Hello foodies, this is Rosie for cooking. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবার পরিজন দেশ বিদেশে সকলেই ভালো আছেন। তো হাজবেন্ড বাড়িতে গিয়েছিল, বাড়ি থেকে শাশুড়ি কালার শাক, মটর শাক এবং 2 লিটার দুধ, আর এখানে আছে খাসির মাংস, তারপরে দিয়েছেন আনাজি কলা, যেটা তরকারি রান্না করে খাওয়া হয় সেগুলো দিয়ে দিয়েছেন। তো এই হচ্ছে সম্পূর্ণ আইটেমগুলো বাড়ি থেকে পাঠিয়েছেন। এটা হচ্ছে খাসির মাংস। তো আজকে রান্না হবে গন্ধ ছাড়া খাসির মাংসের রেসিপি। তো আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে 1.5 কেজির। চলুন শুরু করা যাক, দেরি না করে আজকের রেসিপি। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা, রসুন এবং জিরা, লবণ, হলুদ আর ধনে গুঁড়া। এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে একসাথে রেখেছি একসাথে দিয়ে দেওয়ার জন্য। তো মশলাগুলো সবগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। এবার এ পর্যায়ে আমি মাংসগুলো কড়াইতে উঠিয়ে দিলাম। কড়াইতে উঠানোর পরে আমি দিয়ে দিলাম আমার তেজপাতা, দারচিনি, এলাচ এবং দিয়ে দিলাম আমার বেটে রাখা যে মশলার উপকরণগুলো, সেটা দিয়েছি জিরা, পেঁয়াজ, রসুন, আদা আর শুকনা মরিচ। তো আজকে আমি গুঁড়া মরিচটা ব্যবহার করিনি, আমি এখানে শুকনা মরিচ ব্লেন্ড করে দিয়েছি পেস্ট করে। তো এটা শুকনা মরিচের ঝালটা একটু বেশি রাখার জন্য আমি শুকনা মরিচটা দিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে তারপরে দিয়ে দিয়েছি সরিষার তেল, সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা অনেক সময় নিয়ে মাখাইতে হবে, মাখানো যাতে মাংসের ভিতরে মশলাটা চলে যায় সেইভাবে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমার মাখানোটা শেষ। তো এখন আমি দিয়ে দিলাম চুলায়। তো চুলার আঁচটা সবসময় কমিয়ে রাখতে হবে। এখন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি পানি না দিয়ে একটু কষায় নিলাম, তারপরে এখন আবার লেগে যাচ্ছে নিচ দিয়ে, তার জন্য আরেকটু পানি দিলাম। পানি দিয়ে এটাকে আবার সুন্দর করে চামচের সাহায্যে নাড়া দিতে হবে। নাড়া দিয়ে আমি আবারও কষাচ্ছি এটাকে অনেকটা সময় নিয়ে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েক টুকরা আলু। তো আলু তো সবারই প্রিয় খাবার, তো মাংসের সাথে আলু না দিলে আসলে হয় না, তাই দিয়ে দিয়েছি কয়েক টুকরা আলু। আলুটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে আমার এই যে মাংসটা এইভাবে আমি আবারও কষায় নিচ্ছি। তো এটা প্রায় কষানোর দিকে শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু পানি ঝোলের জন্য, কারণ মাংসটা কষানো হয়ে গেছে, এটা ঝোল দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি আমার গুঁড়ো করে রাখা মশলার গুঁড়া। এটা জিরে, সজ, এলাচ, এগুলো সব কিছু একসাথে 5 রকমের মশলা একসাথে গুঁড়ো করে দিয়েছি। তো এখন আমার তরকারিটা হয়ে আসছে, সবাই দেখতেছেন। তো এভাবে যদি আপনারা খাসির মাংস রান্না করেন তাহলে কোনো প্রকারই গন্ধ থাকবে না, গন্ধ ছাড়া হবে। যত ভালো করে রান্না করেন অনেকের কাছে এটা। তো আমি যেভাবে রেসিপিটি রান্না করছি আপনারা আশা করি এইভাবে রান্না করবেন। আর আমার রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।